চিকেন পকোড়া খেতে আমরা কে না ভালোবাসি, কিন্তু অনেক সময় কি হয়, হাতে বেশিক্ষণ সময় না থাকলে বেশিক্ষণ ম্যারিনেটে বসানো যায় না। সেক্ষেত্রে আমাদের একটু ঝটপটি এটা বানিয়ে নিতে হয়। তাই আজ কি করে 10 থেকে 15 মিনিটের মধ্যেই চিকেন পকোড়া সফট আর টেস্টি বানাতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, না হলে টিপসগুলো মিস করে যাবে। তোমাদের সবাইকে রান্নার আলাপে স্বাগত। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি এখানে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা ভিনিগার আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে চিকেনটা একটু সফট হয়ে যাবে। এখন এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সর্ষের তেল, 1 চামচ আদা ও জিরে বাটা দিয়ে দেব। এখানে আমি কিছুটা আজওয়াইন আর কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়েছি। ঝালের জন্য কিছুটা গ্রিন চিলি সস আর কিছুটা টমেটোর সস দিতে হবে। এই সবগুলোকে একসাথে মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব, যাতে মশলার টেস্টটা চিকেনের মধ্যে চলে আসে। আপনাদের হাতে বেশি সময় থাকলে একটু বেশিক্ষণ রেস্টে রাখবেন, এতে চিকেনটার স্বাদটা বেশ ভালো হয়। উপর থেকে তো খেতে ভালো হয়, কিন্তু ভিতরটাও বেশ জুসি হয়। 2-3 মিনিট রেস্টে রাখার পর এতে আমি একটা ডিম, একটু অ্যারারুট, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিলে পকোড়াটা বেশ করকরে হয়, আর ডিম দিলে পকোড়াটা বেশ সফট হয়। আমি এখানে সবটা একসাথে মেশাইনি, ধীরে ধীরে পরিমাণ মতো মেশাবো। সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। আমার হাতে সময়টা কম ছিল, তাই আমি মাখার পর 5 মিনিট রেস্টে রেখেছিলাম। হাতের সময় বেশি থাকলে তোমরা মোটামুটি 30 মিনিটস রাখতে পারো। বন্ধুরা, এই পর্যন্ত যদি রেসিপিটা দেখে থাকো তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। এগুলো ঘরেও এত সুন্দর করে বানানো যায়, আর খেতেও খুব সফট আর জুসি হয়। এইভাবে বাড়িতেই বানাতে শিখে গেলে দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছা হবে না। আমার এখানে পকোড়া ভাজা প্রায় হয়েই এসছে। দেখুন, একটা ব্রাউন কালার এসে গেছে। এই সময় অবধি আমরা পকোড়াটাকে ভাজবো, এরপর আস্তে আস্তে তুলে নেব। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে আর আপনার ফ্রিজে যদি অল্প কিছুটা চিকেন থাকে, তাহলে আপনি এইভাবে পকোড়া বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে, খেতেও খুব দুর্দান্ত হয়। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এখানে পকোড়ার প্রথম লটটা ভাজা হয়ে গেছে। এবারে সেকেন্ড লটে আমি কতগুলো পকোড়া ভেজে নেব। আমার এখানে পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এই গরম গরম পকোড়া চা কফির সাথে দুর্দান্ত লাগে। এই স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। আজকের জন্য টাটা।